আমার এখানে নিজেরই দেখেন স্প্রেডশিটে অনেক কিছু করা ছিল। আচ্ছা ওটা না দেই, আমরা এটাই দেখি। দেখেন ফার্স্ট অফ অল আমি স্প্রেডশিটের দিচ্ছি তখন, তাই না? একটা নাম দিচ্ছে হচ্ছে, ধরেন আমি দিচ্ছি ডেইলি মিল রেট। এটা একটা স্প্রেডশিটের নাম, ঠিক আছে? এখন এখানে দেখেন এগুলো বক্স এক একটা, তাই না? কলাম এন্ড রো, এক একটা কলাম, এগুলোকে বলতেছি আমরা এক একটা কলাম, এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, আর এগুলো কি এক একটা রো, ঠিক আছে? এটা একটু বোঝার চেষ্টা করেন, এটা একটু কমপ্লিকেটেড, আর এটা হচ্ছে একটু কমপ্লিকেটেড। সো এগুলো হচ্ছে কি আমাদের জন্য রো, তাই না? এই যে রো, এই যে রো, ঠিক আছে? আপনি যেটা করতে চান, সাপোজ খুবই ছোট্ট একটা জিনিস দেখেন, আমি হচ্ছে কলামে হচ্ছে কি থাকে আমার হেডিং গুলো থাকে, তাই না? যে কি 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 আর আমি ধরেন এখানে দিলাম ফার্স্টে যে এখানে তিনজনের নাম থাকে, ঠিক আছে? এখানে এই বি নাম্বার কলামে দিলাম আমি সাপোজ আলী, আর এখানে দিলাম আমি রহিম, আর এখানে দিলাম করিম, ঠিক আছে? সো এই তিনটা নেমকে আমি মোটা বোল্ড করতে চাই, তো বোল্ড করার জন্য যে আগের মধ্যে সিমিলার বোল্ড, আর এখানে আপনি চান অ্যালাইনমেন্ট ঠিক করতে, এই যে আপনার এখানে অ্যালাইনমেন্ট আছে, এখানে মিডিলে দিলাম, ঠিক আছে? আপনি এটাকে পুরোটাকে সিলেক্ট, আপনি যদি এইটাকে সিলেক্ট করেন 1 কে এখানে, তাহলে পুরো রোটা সিলেক্ট হবে। আপনি যদি এ কে সিলেক্ট করেন তাহলে পুরো কলামটা সিলেক্ট হবে, বুঝছেন? তাহলে আমি ধরেন এই 1 টাকে সিলেক্ট করলাম, আমি 1 এর প্রত্যেকটাকে কি করতে যাচ্ছি, বোল্ড করে দিতে যাচ্ছি। আমি প্রত্যেকটা একটু করে বড় করে দিতে যাচ্ছি, প্লাস করতেছি, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে করতে পারি, বুঝছেন? আচ্ছা আমি অ্যালাইনমেন্টটা কি করছি, মিডিলে করে দিলাম, ওকে? তাহলে এগুলা করা গেল। এখন সাপোজ ওরা হচ্ছে 7 দিনের হিসাব, ঠিক আছে? স্যাটারডে, সানডে, মানডে, তারপরে কি টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আমার 7টা দিন, ঠিক আছে? এই 7 দিনে ওরা হচ্ছে 3 বন্ধু হচ্ছে বাসায় থাকে, ঠিক আছে? ও 7 দিনে হচ্ছে ধরেন বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করে বা এরকম টাইপ কিছু, ঠিক আছে? এখন দেখেন আমাদের কিছু আচ্ছা আমি ধরেন এখানে একটা এক্সট্রা কলাম অ্যাড করতে চাই, ঠিক আছে? তাহলে আমি কি করব, আমি যেটা করব এখানে সিলেক্ট করে ইনসার্ট দিব, ইনসার্ট দিয়ে যে কলামে যাব, ইনসার্ট এ কলাম লেফট, আর একটা হচ্ছে ইনসার্ট এ কলাম রাইট। তাহলে আমি এ কলামে রাইটে একটা কলাম ইনসার্ট করতে চাই, তাহলে ইনসার্ট করে দিলাম, দেখেন একটা রাইটে একটা কলাম ইনসার্ট হয়ে গেল। এবার কিছু ধরেন থাকবে ফিক্সড কস্ট, তাই না? আবার আমি যদি রো অ্যাড করতে চাই তাহলে কি করব, যে 1 নাম্বার রোটা সিলেক্ট করলাম, এর নিচে ধরেন আরেকটা রো অ্যাড করতে চাই, তাহলে কি করব, আবার ইনসার্টে গিয়ে রোতে গিয়ে ইনসার্টে রো অ্যাবোভ আছে আর বিলো, আমি কোনটা দেব, বিলো, বিলো, কারণ আমার নিচে অ্যাড করতে আছে, বিলো দিলাম, ঠিক আছে? সো এখন সাপোজ আমি চাচ্ছি এখানে যেখানে আমি একটা ফিক্সড কস্ট অ্যাড করব ওদের জন্য, ফিক্সড কস্ট, ঠিক আছে? দেখেন এই জায়গাটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? তো আমি কি করব, এটা ছোট করতে পারছি, তো ছোট করলাম, ঠিক আছে? এটার অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, এখানে মিডল করলাম। এবার দেখেন এখানে একটা জিনিস আছে, দেখেন এই জিনিসটা দেখে একটু কেমন লাগছে না, একটু নিচে আছে না মনে হচ্ছে, তাই না? একটু উপরে থাকা উচিত ছিল, একটু নিচে নিচে মনে হচ্ছে, এগুলো দেখেন মিডলে আছে, এটা একটু নিচে আছে। আমি যেটা করতে পারি, এই যে ভার্টিক্যালি অ্যালাইন করতে পারি, এটা এই যে ভার্টিক্যাল দেখেন এটা মিডলে, এই মিডলে উঠে গেল, দেখছেন? আবার আমি যদি এটাকে উপরে দিতাম তাহলে একটু উপরে উঠে আসে, আর যদি এটাকে নিচে দিতাম নিচে নেমে গেল, তাহলে আমি এটাকে ভার্টিক্যালি অ্যালাইন করতে পারি, ওকে? সো ধরেন এদের 7 জনের বাজার করা লাগবে, তো 7 জনের বাজারের হচ্ছে ফিক্সড কস্ট হচ্ছে ধরেন 1000 টাকা, 1000 টাকা, মানে 1000 টাকার হচ্ছে চাল ডাল এগুলো কিনাই লাগে, মশলা এগুলো কিনাই লাগে, ঠিক আছে? এবার আপনি ধরেন ওদের তো কিছু ভ্যারিয়েবল কস্ট থাকে, তাই না? সো আমার আরেকটা কলাম অ্যাড করতে হবে, তো আমি এটাকে দিচ্ছি ভ্যারিয়েবল কস্ট, ভিডিও নম্বরে কাইটা প্রথম 20 মিনিটটা দিয়ে দিই।
তো দেখেন আমি এখন ভ্যারিয়েবল কস্ট নিচ্ছি। তো ভ্যারিয়েবল কস্ট কিরকম হয়? ভ্যারিয়েবল কস্ট হইতে পারে কি যে স্যাটারডেতে কত কিনছেন, ধরেন 200 টাকার মুরগি কিনছেন আপনি, সানডেতে আপনি হচ্ছে ফিশ কিনছেন ধরেন হচ্ছে 150 টাকা, মানডেতে 25 হ্যাঁ, তারপরে ধরেন 300 টাকা, তারপরে দিলেন ধরেন গরুর মাংস খাইছেন তাই এখানে 700 টাকা লাগছে, ঠিক আছে, এখানে ধরেন ডিম খাইছেন, ঠিক আছে, এটা ধরেন 100 টাকা দিয়ে গেছে, ঠিক আছে, আবার একদিন মুরগি খাইছেন 300 টাকা, আরেকদিন মাছ খাইছেন ধরেন 200 টাকা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনার জন্য কি ভ্যারিয়েবল কস্ট প্রত্যেক দিনের, ঠিক আছে। এখন ধরেন আপনার এই যে আলিম, ও হচ্ছে ডেইলি কি করতে পারে, ও হচ্ছে ডেইলি ধরেন প্রতিদিনই 2টা করে মিল খাইছে, ঠিক আছে, ও 2টা করে মিল খাইছে, ঠিক আছে। আর রহিম কি, রহিম খালি রাতে খায়, ঠিক আছে, তাহলে একটা করে মিল খাইছে সাপোজ, হ্যাঁ। আর করিম ধরেন কোনো কোনো দিন 2টা খায় আর কোনো কোনো দিন একটা খায়, ঠিক আছে। 3টা কেন? 3টা কিভাবে খাবে, মিল তো 2টা হয় দুপুর আর রাতে, একটা বেশি খেতে পারে। হ্যাঁ। তো তাহলে এরকম হয়েছে সাপোজ। এখন আপনার হিসাবটা কি হবে, ধরেন আপনি এখানে বের করতে যাচ্ছেন যে ফার্স্ট অফ অল ডেইলি মানে ভ্যারিয়েবল কস্ট, আমি এখানে চাচ্ছি ডেইলি মিল কস্ট, ঠিক আছে, ডেইলি মিল রেট, মিল রেট, ঠিক আছে। সো এটা আমি ফার্স্টে বের করব যে প্রতিদিন আমরা হচ্ছে কতটুকু করে খাচ্ছি, ঠিক আছে, কয় টাকা করে খাচ্ছি। তাহলে এখন আমাকে ডেইলি মিল রেট, আচ্ছা এটা একটু ছোট করতে হবে তাই না, ভাই এটা বড় করে দিন। আচ্ছা হ্যাঁ এটাও বড় করা যায়, এটা হচ্ছে 10এই থাকুক, আমরা সাপোজ আচ্ছা এটা অ্যালাইনমেন্টটা দেখে মিডলে করতে হবে, তাহলে মিডলে করলাম আর এই কলামটাকে টেনে একটু বড় করে দিলাম, দেখেন এটা বড় হয়ে গেল, ঠিক আছে। এখন ডেইলি মিল রেটের হিসাবটা কি হয়, আপনারা তো মানে এটা তো খুবই ছোট হিসাব তাই না, বলো তো এটা কি হয়। হ্যাঁ ডেইলি মিল রেটের হিসাবটা কিরকম হয়, এটাকে আরো বড় করবো, আপনারা দেখতে পাচ্ছেন জি স্যার। কন্ট্রোল প্লাস, আচ্ছা সো এটা ঠিক আছে। আচ্ছা এখন ডেইলি মিল রেটটা কিরকম হয় বলেন তো, ডেইলি মিল রেট যেটা হয় সেটা হচ্ছে টোটাল কস্ট, হ্যাঁ ভ্যারিয়েবল কস্টকে আমরা কি করি আগে 7 দ্বারা ডিভাইড করি, হ্যাঁ, তাহলে এই কলামটাকে আমরা কি করব 7 দ্বারা ডিভাইড করব, কারণ এটা 7 দিনের ভাগ হবে, আর এই যে টোটাল কস্ট, ঠিক আছে, এই টোটাল কস্টকে আমরা কি করতেছি টোটাল মিলের সাথে, হ্যাঁ টোটাল মিলের সাথে হচ্ছে আমরা ডিভাইড করে দিচ্ছি তাই না। ধরেন যে এই যে 200 টাকা, এই 200 টাকাটা কিভাবে হচ্ছে আমার, এই যে এরা কয়জন খাইছে, টোটাল কয়টা মিল, 5টা মিল গেছে, 5টা মিল গেছে তাই না, 5 মিলে হচ্ছে 200 টাকা গেছে, তাহলে পার মিলে কত টাকা গেছে ওইটা হিসাব, হ্যাঁ। আমি ডেইলি মিল রেট যখন বলতেছি তার মানে পার মিল, ঠিক আছে, ডেইলি পার মিল রেট বলতেছি আমি, তাই না। তার মানে কি লাগবে আমার এই 1000 এর 7 ভাগের 1 ভাগ, ঠিক আছে, যোগ হয়ে যাবে। প্লাস এই ভ্যারিয়েবল কস্টের কত বলেন দেখি, ওই যে 5 ভাগের 5 ভাগের 1 ভাগ, এটাই তো ডেইলি মিল রেট নাকি, আর কোন হিসাব আছে কিনা বুঝছেন। তাহলে 1000 এর 7 ভাগের 1 ভাগ আর এই ভ্যারিয়েবল কস্টের 5 ভাগের 1 ভাগ, ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার ডেইলি মিল রেট, পার মিল রেট, ওকে। এখন এটা আমি কিভাবে করব, সো দেখেন এখানে ফাংশন আছে, তো আমি এই ঘরে গিয়ে এই ফাংশনটা লিখব, ইকুয়াল ফাংশন, হ্যাঁ এটা কি লিখব, এইটা ইকুয়াল হবে আপনার এই ঘরটা কত, এই ঘরটা হচ্ছে b2, ঠিক আছে, তো b2 ডিভাইড বাই C3 7 স্যার 7, ঠিক আছে, হ্যাঁ এই যে দেখেন 142 টাকা, সেটাকে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে, প্লাস প্লাস C3, হ্যাঁ এটা কত নম্বর ঘর, C3 এটা দেখেন এই যে c আর এই যে 3, ঠিক আছে, তাহলে এই যে c3 চলে আসছে অলরেডি, আমি এটাকে সিলেক্ট করাতে c3 চলে আসছে, তাহলে c3 ডিভাইড বাই কত হবে 5, সেটাকে 5 লিখলে মিলবে। হ্যাঁ 5টাই না, ও প্রত্যেক দিন তো 5টা করে হচ্ছে, যদি হ্যাঁ। স্যার ডিফারেন্ট থাকে ডিফারেন্ট করবো তো আমি তো প্রত্যেকটা ঘরে, তাহলে এখন দেখেন এটা হচ্ছে 182 হচ্ছে, হ্যাঁ এখানে আপনি যেটা বললেন না এটা 5 লেখার দরকার ছিল না, যদি আমি লিখতাম কি যে এই যে দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা ঘর আছে না, এই প্রত্যেকটা ঘরের অ্যামাউন্ট আমি যদি লিখতাম, ঠিক আছে, কি লিখতে পারতাম আমি এখানে বলেন তো, যে আপনি বলেন একটা ভালো কথা বলছি প্রত্যেকদিন এমন, এখানে বলে 5
এখানে নাহলে 5 কোন একটা যে 4 নাই এটা তো আলিম দেখা গেছে স্যার একদিন কম খাইছে। হ্যাঁ এই যে এটাতেই তো 4 এই যে 2 1 1 এটাই তো 4 হ্যাঁ হ্যাঁ ওইটাই। তখন আমি কি করতাম তখন আমি যেটা করতে পারতাম যে এখানে আমি কি কি দ্বারা ডিভাইড করতে পারতাম দেখো তো এইটা প্লাস এইটা ডিফারেন্ট মানে ডিভাইড না তাহলে এই দুই তিনটাকে আমি কি করতে পারতাম D3 E3 আর হচ্ছে F3 দ্বারা ডিভাইড করতাম তাই না তাহলে আমি এটা ডিভাইড করতাম কি D3 প্লাস E3 প্লাস F3 দেখেন কত 182 টাকা আসছে সেম ওকে তাহলে সিমিলারলি কি আমার এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে না সবগুলা ঘরে অ্যাপ্লাই হবে না হ্যাঁ স্যার। স্যার মানে টান দিলে আসে না? হ্যাঁ টান দিলেই চলে যাবে সরি এখানে দিয়ে দিয়েছি স্যার একটু বড় দোকান। ঝামেলা হয়েছে কোনো এটা তো আছে স্যার কমে গেল। ঝামেলা হয়েছে মিলতেছে এটা দেখি না এত মিলার কথা না মিলতেছে না ও আচ্ছা কেন মিলতেছে না কেন মিলবে না তাই না 205 টা হয়ে গেছে এটা কি এটা না হলে মিললো বাট এটা কি এটা সেম এটা তো সেম না বলেন তো এই ঘরের জন্য কি এটা B3 হবে কিন্তু স্যার ওই যে এই ঘরের জন্য এটা কি হবে টান দিলে তো স্যার এটা ইয়ে চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ চেঞ্জ হয়ে যায় বাট এটা আচ্ছা আমি ও ওইটা স্যার ওই যে ওইটার জন্য ফিক্স কস্টটা C4 হবে পরের স্যার ঘরের ফিক্স জন্য। কস্টটা নিচ্ছে না এখানে পরের ঘরগুলোতে। কেন বি এর জায়গাতে তোমার বি 2 এর জায়গাতে B3 নিয়ে নিচ্ছে। ও আচ্ছা তাহলে কি আপনি বলতে ফিক্স কস্ট এখানে হ্যাঁ এখানে করা যায় আচ্ছা এটা করা যায় কি এটা হচ্ছে এরকম ভাবে করা যায় আমরা হচ্ছে এখানে ফিক্স কস্টটা লিখেছি না এই Okay, ফিক্স sir. কস্টটা এখানে বসাই দিই হ্যাঁ আর এটাকে সরাই দিই তাও হবে না মনে হয় স্যার। প্রত্যেকটা ঘরে নিতে হবে। এবার মিল। হ্যাঁ এবার যদি আমরা করি এটা হচ্ছে আমাদের হবে B3 তাই না এইবার মিলে যাবে। এই যে এবার মিল ঠিক আছে তাহলে এই যে দেখেন এই যে ডেইলি মিল রেট কি 182 172 217 317 162 217 172 যে কোনো একটা মিলাই দেখেন 1000 বাই করেন এটা করেন 1000 বাই কত হচ্ছে চেক করছি আমরা দাদা 1000 বাই কত করব 7 তাই না তাহলে 142.85 আর এটা কি করব আমাদের 700 টাকাকে এই যে 4 দ্বারা ডিভাইড করব ঠিক আছে তাহলে 700 ভাগ 4 তাহলে 175 আর 142 317 টাকা দেখো এই যে 317.85 আসছে ঠিক আছে তাহলে মিলছে তাহলে বুঝতে পারছেন যে আমরা এক্সেল কত পাওয়ারফুল আমাদের একটা সফটওয়্যার আপনারা যদি নিচ্ছেন এই যে আপনারা ধরেন টাইপ করি আমরা বসে থেকে ধরে হিসাব করি এই যে আপনি যখন একটা কোম্পানিতে ঢুকবেন আপনাকে অনেকগুলো টাস্ক দিবে অনেকগুলো হিসাব নিকাশ প্রোডাকশন কতগুলো হচ্ছে কতগুলো তৈরি হচ্ছে কতগুলো না হচ্ছে এই সব কিছু বলেন তো আপনাদের জন্য ইজি হবে না কখন ইজি হবে যখন হচ্ছে আপনি এই এক্সেল গুলো ইউজ করা শিখতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এত পাওয়ারফুল একটা সফটওয়্যার আপনারা কত ইজিলি ইউজ করতে পারতেছেন ঠিক আছে এবং আপনার কিছু করার লাগবে আপনি একটাতে জাস্ট ফর্মুলা বসাবেন বাকিগুলো কি টান দিবেন চলে আসবে ঠিক আছে আপনার মিল রেট সহ বের করে দিচ্ছে 100 দিন আপনি যদি এটা ইউজ করেন 100 দিন আপনি বের করতে পারবেন ঠিক আছে 100টা মানুষ যদি থাকে তাও সমস্যা নেই আপনি একটা ফর্মুলা লিখবেন 100 জনের কত রকম ভাবে কি কোন ক্যালকুলেটর লেখা লাগবে না ঠিক আছে তাহলে বোঝা গেল এই জিনিসটা কেন ইউজফুল তাহলে আপনাদের কাজ হচ্ছে আমি এটাও হচ্ছে আপনাদের পিডিএফ করে দেব এই দুইটা হচ্ছে আপনাদের টাস্ক স্যার এটাও এই তোমার এটা দিয়ে করা যায় স্যার উপরে একটা গ্রেডিং দেওয়া যায় না যে বিল কস্ট উপরে একটা গ্রেডিং টোটালটা যে বিল কস্ট শীটের ভিতরে স্যার ওই গ্রেডিংটা এটা না
কি বলতেছেন? শীটের ভিতরে শীটের উপরে আরেকটা গর্ত রাখি। ফিক্স কস্টের যে কলাম, হ্যাঁ উপরে আরেকটা কলাম নিয়ে হ্যাঁ, ওটা দাও তো বলছি, আমি তো দিছি আমি ডেলি মিলের। প্রিন্ট করার সময় এটা শো করবে। ও আচ্ছা, ওইটার জন্য আচ্ছা ভালো কথা বলছেন। এখানে একটা কলাম অ্যাড করে দিতে হবে just। এখানে ইনসার্ট দিব, এবার কলাম সরি রো দিব, তাই না? রো অ্যাবভ, এই যে above। তাহলে ধরেন মার্চ করাটা শেখা যাবে তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ডেইলি মিল এইটার ভিডিওটা আমার শুধু এই প্রোগ্রামের ভিডিওটা আমার কিছু আচ্ছা এটা পুরো করে কন্টিনিউ করতে এইটার নাম কি যেন করে এতটুকু। তাহলে এটাই হচ্ছে আরেকটা PDF করে দিচ্ছি। এক্সেল এই যে এরকম পিডিএফ হবে, বুঝছেন? স্যার পিডিএফ করার সময় এক্সপোর্ট এটা খুলে দিতে হবে, এটা দেখলেই তো আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ পিডিএফ করে শেয়ার দিবেন। স্যার পিডিএফটা কিভাবে করছেন আর করে দেখান আপনি শেয়ার করে দিন। হ্যাঁ পিডিএফটা কিভাবে করছেন? পিডিএফ এখানে জাস্ট ডাউনলোডে গেলেই হয়। এই যেখানে যাবেন, এই যে এখানে ফাইলে গিয়ে ডাউনলোডে গিয়ে আপনারা কিন্তু পিডিএফ না, আপনারা এই যে এক্সেল এক্সেস এই এদিকে দেখেন সবাই, আপনারা কিন্তু এই যে এটা দিবেন মাইক্রোসফট এক্সেল, এই ফাইলটা দিবেন, সাবমিট করবেন, ঠিক আছে? আর এখানে আপনাদের কি থাকবে বলেন তো? এই যে এই জায়গাটাতে আইডি, আইডি হ্যাঁ এখানে কিন্তু ডেইলি মিনিট না, এই জায়গাটাই আইডি। এর আগে যেটা করাইছেন ওইখানে সেম এখানে আইডি হ্যাঁ দিবেন হ্যাঁ, এই জায়গাটাতে এই হেডিংটাতে কি দিবেন আপনারা? আইডিটা। ভাই একবারে যদি সব জিনিস বরাবর করতে হয়, এক জায়গায় দিন হ্যাঁ লিংকটাই তো যে গুগল ক্লাস। আচ্ছা আমি তাহলে এই দুইটা যেটা করব আপনাদের, এই দুইটা বানাতে হবে, তো এই দুইটা আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? আচ্ছা নেক্সট ক্লাস কিন্তু হচ্ছে না, আপনারা আমার আইটা কি যেন শিখাইতে লাগবে, হ্যাঁ আইটা কি যেন শিখাইতে লাগবে, আমি যে স্প্রেডশিটে লাগে তিনটা তো হ্যাঁ যে এটা ও এটা প্রেজেন্টেশন, এটা আজকে আর পড়াবো না। প্রেজেন্টেশন তো আপনারা করছেন, যারা করছেন না ভালোই পারেন না। আজকে আর প্রেজেন্টেশন দেখানো হবে না, ঠিক আছে? এতটুকুই আপনারা দেখেন। মানে স্যার আমাদের তাহলে দুইটাই আমাদের ইয়া হ্যাঁ হ্যাঁ এই দুইটা আপনারা বাসায় করলেই হবে। ও এটা